10 তারিখে আপনার মাকে হারিয়েছেন, আপনাদের পরিবারে একটা বড় ধাক্কা ছিল। তারপরের দিনে আপনাকে এবং আপনার বাবাকে র্যাব আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন। এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য ওইরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া নেই। আপনার উপর যে জুলুম হলো এটার ব্যাপারে আপনি কি চান? উপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নেবেন। আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখন আপনার নামটা রয়েছে, সেই দায় থেকে আপনি মুক্তি চান কিনা স্যার, ওইটা একটু বলুন। সেটা থেকে অবশ্যই আমি মুক্তি চাই। আচ্ছা, ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী, তারপরে কি ঘটনা ঘটেছিল? তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওইরকম ভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না। ভাই, আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? আমি কোনো স্বীকারোক্তি দিইনি। পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা আমার। আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে, এই বিষয়ে এই সকলগুলো মিথ্যা। এই কোনগুলোর সাথে আমি জড়িত না। এদিকে দেখেন, এদিকে দেখেন। আঙ্কেল আঙ্কেল একটু দাঁড়ান তো, দাঁড়ান, পাশে দাঁড়ান, খালি পাশে দাঁড়ান। ভাই আপনারা বেশি যান তো, কষ্ট করেন কাকা, প্লিজ। একদম না, একদম সময় ছিল সেরকম 3 জন উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া এবং তার 2 জন সহযোগীকে আটক। মোবাইল কার জেলা দায়রা জজ বগুড়া, তিনি কিন্তু এদিকে দেখেন, সাদ ভাই এদিকে দেখেন। এবং এই মুহূর্তে দর্শক মোবাইলটা নামাও পাচ্ছেন, প্রায় 15 দিন কারাগারে থাকার পর সাদ বিন আজিজুর রহমান তিনি কিন্তু কারাগার থেকে সাদ ভাই এদিকে দেখেন, নাজমুল ভাই এদিকে দেখেন, নাজমুল ভাই এদিকে। পরবর্তীতে পুলিশের তদন্তে